নিজের সংসারটাকে একা হাতে সামলাতে গিয়ে যেন একদম আমি নাজেহালের মধ্যে পড়ে গেছি। সব কিছুর মধ্যেও যেন নিজেকে একদম হারিয়ে ফেলেছি। এখন আর নিজের কথা একটুও ভাবতে পারি না। শুধু সংসারের কথা, সন্তানের কথা, পরিবারে মানুষজনের কথা ভাবতে ভাবতে এখন দিন চলে যায়। এত কিছুর মধ্যেও যদি পরিবারে একটা মানুষ অসুস্থ থাকে তাহলে বুঝতেই পারছেন কেমন একটা অবস্থায় পড়তে হয়। তার মধ্যে হয় ছোট্ট বাচ্চা অসুস্থ, তাহলে তো আর কোনো কথাই নাই। সামলাতে গিয়ে নিজের কথা তো দূরে থাক, নিজের পরিবারের মানুষের রান্নাবান্নাও ঠিকমতো করতে পারিনি। সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেটাকে সাথে নিয়ে হাজব্যান্ডের সাথে চলে গিয়েছি মাঠে। মাঠে গিয়ে আমড়া গাছ থেকে কিছুটা আমড়া পাড়ে নেব রান্না করার জন্য। আর এরপর আমার হাজব্যান্ড জাংলা থেকে কিছুটা পুঁইশাকও নামিয়ে নিয়েছি। সমস্ত কিছু কাটাকাটি করে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেই দুপুরে রান্না করতে শুরু করে দিয়েছি। আজকে দুপুরে রান্না করব মিষ্টি কুমড়া পুঁইশাক দিয়ে পাঙাশ মাছের ঝোল। পাঙাশ মাছটা এখানে লবণ হলুদ মাখিয়ে ভাজি করতে শুরু করে দিয়েছি। আর আজকে দেখাবো পাঙাশ মাছের মাথাটা আমি কিভাবে ভাজি। এই যে দেখেন, সুন্দর করে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভাজি। পাঙাশ মাছ যদি একটু কাঁচা থাকে, আমাদের মাছটা যদি একটু কাঁচা থাকে তাহলে খাওয়ার সময় কেউ ঠিক মতো খেতে পারবে না, পরবর্তীতে সেটা নষ্ট হবে। তাই একটু দেরি হলো। মাছটা সুন্দর করে ভাজি করে নিয়েছি। এরপরে মশলা কষাতে দিয়ে দিয়েছি। মশলাগুলো কষানো শেষ হলে এখানে কেটে রাখা পুঁইশাক আর মিষ্টি কুমড়া দিয়ে এখন সুন্দর করে ভালোভাবে নেড়েচেড়ে কষাতে দিয়ে দিব। দেখেন পাঙাশ মাছটা কত সুন্দর করে ভাজি করেছি। এপিট ওপিট চারপাশ একদম ভালোভাবে ভাজি করেছি যেন কোনো দিকে কাঁচা না থাকে। আমাদের পরিবারে কাঁচা মাছ কেউ খেতে পারে না। ছোট মাছ হোক বড় মাছ হোক, সবাই ঠিকভাবে ভাজি করে দিলে তারপরে খেতে পারবে। এদিকে রান্না হচ্ছে, এদিকে আমার ছেলেটাকে একটু ভাত মাখিয়ে দিয়েছি পাঙাশ মাছ ভাজি দিয়ে। সে খেতে চেয়েছে। মাখানি দেওয়ার পরে সে কোনো রকম দু এক গাল মুখে নিয়েছি, তার পরবর্তীতে আর একটাও খায়নি। এত পরিমাণে গরম লেগেছে ওষুধ খাওয়ানোর পরে, সে গরমের জন্য একদম জামা খুলে খেতে বসে গেছে। এদিকে তরকারিটা প্রায় কষানো হয়ে এসেছে। এখানে ঝোলের পরিমাণটা দিয়ে একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে চুলার তাপটা একটু বেশি করে বাড়িয়ে দিয়ে রান্নাটা দ্রুত করে নিব। ছেলেটা যেহেতু অসুস্থ, সে যেহেতু খেলাধুলা করছে এখন, তার ফাঁকে রান্নাগুলো একদম সেরে নেব। এই যে দেখেন মিষ্টি কুমড়ো দিয়ে পাঙাশ মাছের ঝোলটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর দেখেই তো আমার এখনই খেতে ইচ্ছা করছে। রান্নাবান্না শেষ করে দুপুরে ছেলেটাকে একটু খাওয়াতে বসেছিলাম। কোনো রকম এক গাল মুখে নিয়ে সে তো আর ভাত খায়নি। এরপরে তাকে অল্প একটু কিছু খাওয়ায়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের একটু খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছিলাম। বিকেলে ঘুম থেকে উঠে শরীরটা যেহেতু একটু ভালো লাগছে, তখন দেখেন খেলাধুলা শুরু করে দিয়েছে। আজ 2টা দিন কোনো ঘরের খাবার বাইরের খাবার কোনোটাই মুখে নেয়নি, এখন একটু মুখে নিচ্ছে। আমার ছেলেটা আজ 2টা দিন ধরে কোনো খাবার মুখেই নেয়নি। ঘরের খাবার বাইরের খাবার কোনোটাই খায়নি। সন্ধ্যার দিকে সে তার বাবার কাছে বায়না ধরেছে বিরিয়ানি খাবে। তার বাবা শহর থেকে তার জন্য বিরিয়ানি এনেছে। আমাদের এদিকে গ্রাম অঞ্চলে বিরিয়ানি পাওয়া যায় না, শুধুমাত্র শহরে ছাড়া। তার বাবা শহরের থেকে আসার সময় তার জন্য বিরিয়ানি এনেছে 1 প্লেট। বিরিয়ানি তো এনেছে, কিন্তু যার জন্য এনেছে সে তো একদমই মুখে নেয়নি। সে আবার জ্বরে পড়ে গেছে। বিকেল টাইমে যখন একটু ভালো লেগেছিল, বাচ্চাদের সাথে খেলাধুলা করেছে, পরবর্তীতে তার আবার সেই একই পরিমাণে জ্বর এসেছে। সে আবার বিছানায় শুয়ে আছে। এর পরবর্তীতে আমি আর আমার হাজব্যান্ড মিলে একটু বিরিয়ানি খেয়ে নিলাম, কারণ আমার হাজব্যান্ড দুপুরে একদমই কোনো কিছু খায়নি। আর আমি না খেয়ে বসে আছি। সে বলছে তুমি একটু খেয়ে নাও, নাইতে পরবর্তীতে যদি তুমি অসুস্থ হয়ে যাও আমার ছেলেটাকে কে সামলাবে, তোমাকে কে সামলাবে? সে তো একদম নিজের ডিউটি ছেড়ে বাড়িতে আসতেও পারবে না, আমাদেরকে সময় দিতে পারবে না। তার বলার কারণে আমি একটু বিরিয়ানি খেয়ে নিয়েছি। খাওয়ার পরে ছেলেটাকে বাইরে থেকে 1 বোতল ফলের রস এনে দেওয়া হয়েছে, সেটা একটু খেয়ে সে চুপচাপ বসে আছে। দেখেন তার চেহারা দেখে বুঝতে পারবেন কতটা অসুস্থ। এই যে গরম পড়ছে, এই গরমে আমরা ফ্যান চালাচ্ছি, এসি ছাড়ছি, তারপরও যেন আমাদেরকে গরমের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারছি না। এর মধ্যে আমার ছেলেটা একদম কাঁথা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। এতটা পরিমাণে জ্বর এসেছে বাচ্চাটার, 1 মিনিট জ্বর কমছে বাড়ছে, এই নিয়ে আমি একদম টেনশনে পড়ে গেছি। বাড়ি যেহেতু ছোট্ট মানুষ যদি অসুস্থ থাকে, মা বাবার যে কিছু পরিমাণে চিন্তা হয় শুধুমাত্র একমাত্র মা বাবা ছাড়া কেউ বুঝবে না। পরবর্তীতে সে যেহেতু বিরিয়ানিটা খেতে চেয়েছে, তাকে একটু দিয়েছি। তার এইভাবে খাওয়া দেখে নিজের মনের কাছে কী পরিমাণে যে শান্তি লাগছিল তা বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল যেন আমার সব খুশি যেন এইখানেই যেন বসে আছে। খাওয়ানোর শেষ করে আবার তার মাথায় পানি দিচ্ছি। আবার পরবর্তীতে এত পরিমাণে জ্বর এসেছে যে ছেলেটাকে মাথায় পানি না দিয়ে পারলাম না। সবাই ভালো থাকবেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আল্লাহ।